রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে বললাম, সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না। এমন ন্যাকামো না করলেও তো পারো। তোমার জন্য কোনো কাজেই আমার শান্তি নেই। ভালো, তবু আমি তোমার বুকেই ঘুমাবো। তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো। রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের ওপর থাকলে কেউ কি ঘুমাতে পারে? আমি তো শুধু রাতের বেলায় বুকে ঘুমাই, আর তো কখনো তোমাকে জ্বালাতন করি না। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি এর একটাও দেখিনি। আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো। হাজার বার বলার পরও, এমনকি গায়ে হাত তুলেও ওর এ স্বভাব আমি পরিবর্তন করতে পারিনি। আপনারা নিশ্চয়ই ভাবছেন, স্ত্রীর বুকের উপর ঘুমালে আমি এত বিরক্ত কেন হই। আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না। আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে, কিন্তু কিছুতেই মিতাকে বলতে পারি না। মিতা আমার স্ত্রীর নাম। এমন বেহায়া মেয়ে আমি খুব কমই দেখেছি। ওর জন্য রাতে কণিকার সাথে তেমন কথাও বলতে পারি না। ঘুমাতে এলেই আমাকে ধরে রাখে। গায়ের সাথে মনে হয় খুব গরম কিছু লেগে আছে মনে হচ্ছে। মিতার কপালে হাত রেখে বুঝতে পারলাম ওর গা অস্বাভাবিকভাবে গরম, হয়তো জ্বর এসেছে। আমি হাতটা ওর কপালের সাথে চেপে ধরে রাখলাম। ওর কিছুটা কষ্ট কমবে এই জন্য নয়, বরং এত সময় কম্বলের বাইরে হাতটা রাখায় নিমিষে গরম হবে সেই আশায়। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপর ঘুমিয়ে আছে। গায়ে হাত দিয়ে বুঝলাম গা রাতের থেকে অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম কিন্তু কোনো সাড়া দিল না। ওকে বুকের উপর থেকে সরাতে গেলে খেয়াল করলাম আমায় বেশ শক্ত করেই ধরে আছে। তবুও ফ্রেশ হতে চলে গেলাম, কিন্তু মিতার অবস্থা ক্রমশই খারাপ হয়ে যাচ্ছে। ওকে নিয়ে হসপিটাল গেলাম। ডাক্তার বলল ওর অবস্থা অনেক বেশি খারাপ, এখনই আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না, তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে আসি। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। কণিকা আমার অফিসের কলিগ। ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য। তা আমি ওর কাছে চলে এসেছি। সারাদিন বেশ ভালোই কেটে গেল। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসলাম। না, আজ আর আমার খাবার টেবিলে পছন্দের কোনো কিছু রান্না করা নেই। তারপর নিজের হাতে খাইয়েও দিত। কণিকার সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম তোমার আমাকে খাইয়ে দিতে হবে না, নাকি বিষ মিশিয়ে এভাবে খাওয়াতে আসো। তারপর থেকে আর কখনোই খাইয়ে দিতে দেখিনি। রান্না করে টেবিলে গুছিয়ে রাখতো। আজ মিতা নেই, তাই কেউ কিছু বানিয়ে রাখেনি। খাটে গিয়ে শুয়ে কণিকার সাথে কথা বলতে লাগলাম। কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। সারাদিন মিতার কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে, নাকি ও আর নেই? না না, আমি এসব কী ভাবছি, কিন্তু মনকে কিছুতেই শান্ত করতে পারছি না। সাথে পেটও বুঝিয়ে দিচ্ছে তার খাবার চাই, কিন্তু এখন বাহিরে যেতেও ইচ্ছে করছে না। আনমনে বলে উঠলাম, মিতা আজ কি রাতে না খাইয়ে রাখবে নাকি? তুমি আসলে কোনো কাজের না। দুপুরের টিফিনটাও দেওনি আজ। হঠাৎই খেয়াল আসলো মিতা হসপিটাল ভর্তি। মেয়েটার আর কোনো খোঁজ নিলাম না। সকালে একবার যেতে হবে হসপিটালে, দেখি কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়েও শান্তি পাচ্ছি না, কিছুতেই ঘুম আসে না। আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে? হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসবে না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যত বাড়ছে মিতার কথা তত বেশি মনে পড়ছে, আর ক্ষুধাটাও বেড়ে চলছে। উঠে গিয়ে ফ্রিজ খুলে খাবার আছে কিনা দেখতে লাগলাম। গিয়ে দেখলাম 2টা চিংড়ি মাছ আর কাল রাতে তরকারি রাখা, সাথে ভাতও আছে। খাবারগুলো নিয়ে টেবিলে খেতে বসলাম। হঠাৎই মনে হলো মিতা কাল রাতে খায়নি। আমি ওকে 4টা মাছ রান্না করতে দেখেছিলাম। ভালোই হয়েছে, এখন আমি খেতে পারবো। আগে চিংড়ি মাছ হলে রান্না মিতা আমার পাশে এসে বসে থাকতো আর মেও মেও করে ডাকতো, মানে তাকে খাইয়ে দিতে হবে। চিংড়ি মাছ ওর খুবই পছন্দের। হঠাৎ মনে হলো কেউ আমার বুকের উপর এসে শুয়ে পড়েছে, কিন্তু না, কেউ নেই। মিতাকে খুব দেখতে ইচ্ছে করছে। ফোনটা বের করলাম, কিন্তু মিতার কোনো ছবি নেই। কিছু ভালো লাগছে না, তাই বাইক নিয়ে হসপিটালের দিকে রওনা দিলাম ওকে দেখে আসবো বলে। কিন্তু হসপিটালে গিয়ে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দিবে না। কিছু করার নেই বলে ডাক্তারের কাছে খোঁজ নিতে গেলাম। সকালে যে মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা? ওনার অবস্থা খুবই খারাপ। শরীর কোনো রেসপন্স করছে না, স্যালাইনও টানতে পারছে না শরীর। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। তাহলে আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। সরি স্যার, এখন আইসিইউতে কোনো সিট খালি নেই। আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল যা বিকেলেই বুক হয়ে গেছে। ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে। শহরের আর কোনো ভালো হসপিটাল নেই। বাহিরে নিতে গেলে এখন অনেক টাকা লাগবে, আর অনেক টাকা খরচও হবে। বাড়ি ফিরে চলে এলাম, কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে পড়তে থাকলো।
কণিকার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না, অনেক চিন্তায় ছিলাম। তখন মিতা ওর গলার চেনটা নগদ 10,000 টাকা দিয়ে বলেছিল, আমার কাছে এত টাকা নেই, তোমার তো 20,000 টাকা লাগবে, এতে হয়তো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম। ও মুচকি হেসে বলেছিল, তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক, আর এগুলো লাগবে না আমার, নিয়ে যাও তুমি। চেনটা ওর মায়ের দেওয়া বলে ওটা আর বিক্রি করিনি, কণিকাকে দিয়ে দিয়েছি। চোখের কোণে জমা হলো পানি। আজ অনেক দিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়ছে। আমাদের ভালোবাসা তো কোনো কমতি ছিল না, তাহলে কেন এত দূরত্ব তৈরি হলো আমাদের ভিতর? মিতা আমাকে নিজের সবটা দিয়ে আগলে রেখেছিল, তাহলে আমি কেন মিতাকে কষ্ট দিলাম? অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরতো। সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না, শুধু রাতে আমার বুকে ঘুমানোটাই পরিবর্তন করতে পারেনি কোনো কিছু বলে। ওর নাকি আমার বুকে না ঘুমালে ঘুম আসে না। আমি ওকে এক সময় বলতাম, তুমি আমার বুকে না ঘুমালে আমারও ঘুম আসে না। আজ বুঝতে পারছি কথাটা আমি মিথ্যে বলতাম না। রাত 3টে বেজে গেলেও এখনও ঘুমাতে পারিনি। সকাল হতে হসপিটালে চলে গেলাম। আজ মিতাকে আইসিইউতে রাখবো, এখানে না হলে অন্য কোথাও। মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। আমার সব করা কাজের জন্য মাপ চাইবো, আর ওকে কষ্ট দিব না। হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে। না, এটা মিতা হতে পারে না। মিতা আমাকে কথা দিয়েছে আমাকে রেখে যাবে না, আমাকে ছাড়াও থাকতে পারে না। মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। মিতার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ধরেছি মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বললাম, তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তাহলে আজ কি করে থাকবে? জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি। গায়ের উপরে বস্তাটা না থাকলে আমার ঘুমই আসে না। কে আমাকে রোজ পছন্দের খাবার রান্না করে দিবে বলো তো? কে আমাকে এতটা আগলে রাখবে? এই দেখো, তোমাকে জড়িয়ে ধরে কথা দিচ্ছি, আমি আর কথার খেলাপ করব না। তুমি জানো কাল রাতে আমি তোমাকে ছাড়া কেমন ছিলাম, ভাতও খেতে পারিনি। এবার আর বলবো না তুমি বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও, বলো না প্লিজ। আমার খুব ক্ষুধা লেগেছে, কাল রাতে খাইনি জানো। তোমার কলিজা না খেয়ে আসা, তুমি নিশ্চিতভাবে কি করে ঘুমিয়ে আছো? আগে প্রতি রাতে আমার বুক ও চোখের পানিতে ভিজে যেত, আমি যেমন কিছু বলতাম না। আজ আমার চোখের পানিতে ওর বুক ভিজে যাচ্ছে, কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যি কি আমি ওকে আর ফিরে পাবো না? তো ভিউয়ার্স,